আর ঠিক সেই সময় রাধারানী অষ্টসখীগণ, অষ্টসখী, এটা তো নিত্যলীলার সখী, অষ্টসখীরা রাধার মন্দিরে পদার্পণ করছেন। কেমন করে? জয় রাধে 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 রাধে। রাধে। যেই রাধার মন্দিরে গেছে, রাধার মন্দিরে যাওয়া মাত্র দেখছে আমাদের রায়ের রসের বদন কেমন নিরস হয়ে আছে। রাই, আজকে কি তোর কিছু হয়েছে? রাধারানী বলল, ললিতা রে, ওরে সজনী রে, কি বলবো জানিস মরমে, জানিস সে যমুনায় জলান্তে গিয়ে রূপের মানুষ দেখে এলাম। তাকে দেখতে যে কত মধুর, যদি একবার তাকে ধরতে পারতাম না, তাকে প্রাণ ভরে সেবা দিতাম, প্রাণ ভরে সেবা দিতাম। আচ্ছা সখী, তোরা কি তাকে চিনিস? সখীরা বলছে, রাধে, জলান্তে গেলি তুই, রূপ দর্শন করলি তুই, আমরা কি করে তাকে বলবো সে কে? এক কাজ কর, তাকে দেখতে কেমন তার রূপের বর্ণনা কর, আমরা শ্রবণ করে দেখি তাকে চিনতে পারি কিনা। যেই বলেছে রূপের বর্ণনা শ্রবণ করবে, রাধারানী আমার নয়নে ছল ছল করে বলছে, সজনী রে, রূপের বর্ণনা শ্রবণ করবি? তোরা সত্যি শুনবি? হ্যাঁ বল, আমরা শুনবো। কিন্তু জানিস সখী, একটা দুর্ভাগ্য, একটা দুঃখের বিষয়। কি দুঃখ? দুঃখটা কি জানিস? অন্য কিছু দুঃখ নয়, তোরা শুনতে চাস, আমি বলতে চাই, কিন্তু দুঃখটা কোথায় জানিস? আমি একজন সোনার মানুষ পেলাম না রে। সোনার মানুষ আমি পেলাম না রে। আমি আমি সোনার মানুষ, আমি পেলাম না রে। আমি কাকে বলবো কে শুনিবে? আমি একজন সোনার মানুষ পেলাম না রে। আমি কারে বলবো কে শুনিবে? একজন সোনার মানুষ পেলাম না রে। আমি কারে বলবো কে শুনিবে? মানুষ পেলাম না আমি রে। কারে বলবো কে শুনিবে? আমি সোনার মানুষ পেলাম না তাই রে। বলবো, কারে হরি বলবো বল। কে শুনিবে? আমি সোনার মানুষ পেলাম না রে। কারে বলবো কে শুনিবে? সোনার মানুষ পেলাম না রে। বেশ, তোরা যেমন শুনতে চাস আমিও বলতে চাই, শুনবি তো? কথা দে। বেশ, আর একটা কথা বলি, শোন সখী শোন। বল কি, রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, মানিয়ে গুছিয়ে নিবি, নিবি তো? হ্যাঁ 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 নেব। কেন জানিস? একের দেখা অপরের বলা, একজন দেখেছে আর একজন বলবে। আচ্ছা রূপ মানে কি গো? রূপটা কি? আর এরপরে হবে কি? এরপরে কি হবে? রাস। রাস মানে কি? রাস মানে মিলন। কি বাবা? রাস মানে মিলন, আর রূপ মানে দেখা শোনা। তাহলে মিলন মানে বিবাহ। তাহলে বিয়ের আগে কি কি করতে হয়? আগে দেখাশোনা। দেখাশোনা যদি ঠিক থাকে বিয়েটা ভালো হয়, আর দেখাশোনা যদি গন্ডগোল হয়ে যায় বিয়েও গন্ডগোল হয়ে যাবে।
হ্যাঁ বেশ, আমি তাহলে বলি শোন, রূপের বর্ণনা করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মানিয়ে গুছিয়ে নিবি, কিন্তু একজন দেখেছে আর একজন বর্ণনা করবে। হ্যাঁ গো, রূপ দেখেছে কে গো? রূপ দেখেছে কে? এই যে বরফ খাওয়া মায়েরা, রূপ দেখেছে কে? রূপ দেখেছে রাধার নয়ন, আর বলবে রাধার বদন। নয়নের তো বদন নাই সে বলতে পারে না, আর বদনের তো নয়ন নাই সে দেখতে পায় না। যার দৃষ্টি শক্তি আছে তার বাক শক্তি নাই, যার বাক শক্তি আছে তার দৃষ্টি শক্তি নাই। তাহলে বলি, শুনবি তো? মন দিয়ে শোন। কি দেখলাম জানিস সজনী রে? অমোখ মণ্ডল, ও মুখ মণ্ডল, ও মুখ মণ্ডল, জিতি শারদ সুধা কর তনুরুচি তরুণতমা রে, আহা মরি রে তনুরুচি, এই এখনই দেখে এলাম তনুরুচি, যমুনায় জানাতে গিয়ে তনুরুচি, এই এখনই দেখে এলাম তনুরুচি, না জানাতে গিয়ে তনুরুচি, এই এখনই দেখে এলাম তনুরুচি তরুণতমা রে। আরে ও মুখ মণ্ডল, জিতি শারদ সুধা পার, ও মুখ মণ্ডল, ললিতা রে, হরি বল হরি বল হরি বল হরি বল। বিশাখা রে, বধুর মুখ মণ্ডল, জিতি শারদ সুধাকর, তনু রুচি আর তনু রুচি, তনু রুচি তরুণতমা, ও তনুরুচি তনুরুচি তরুণতমা, আমি এই এখনই দেখে এলাম, আমি এই এখনই দেখে ওই সে যমুনাই জল আনতে গিয়ে আমি এই এখনই দেখে এলাম, অবশ্যই যমুনায় জল আনতে গিয়ে ওরে ওলা
যমুনা জল আনতে ওরে গিয়ে অনাদিতা অভিশাখা যমুনা জল আনতে গিয়ে ওরে অনাদিতা তাই গৌর হরি অভিশাখা বল, হরি বল, হরি বল, হরি বল। আমি এই এখনই দেখে এলাম তনুরুচি তরুণ তোমা রাধে। মন দিয়ে শোনেন, এক একটা পদের এক একটা তত্ত্ব, এক একটা ব্যাখ্যা। মন দিয়ে শোনেন। তাহলে আজকের বক্তা কে মা? রূপ শোভন করাচ্ছে কে? কে? রাধা। আর শ্রোতাবিন্দ কারা? সখীরা। তাহলে আপনারা বসেছেন সখীদের জায়গায়, আর আমরা দাঁড়িয়েছি রাধারানীর জায়গায়। তাহলে শ্রবণ করতে হলে ওই সখীদের মতো করেই শ্রবণ করেন। মায়েদের বলছে, মায়েরা চঞ্চল হয়ে যেও না। ও মায়েরা, কি কথা কও তোমরা? এত কথা কিসের? বেশ শোনেন, কি দেখলাম? রাধারানী বলল, ললিতা রে, আমি দেখলাম ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো তনুরুচি তরুণতম। সখী, সখীরা বলছে, এই রাই, রাই তুই কি বর্ণনা গাবি? যার ভাষা জ্ঞান ঠিক নেই সে কি বর্ণনা করতে পারে? কি আগে ভাষা জ্ঞান ঠিক কর। কেন কেন কেন? তুই কি বললি? তুই বললি যমুনায় জল আনতে গিয়ে রূপের মানুষ দেখে এসেছি, বলেছে কিনা? আর বর্ণনা করছিস কি ও মুখমণ্ডল? এখানে বলার ভাষা আসবে ও মুখ নয়, মুখ। কি মুখ আসবে? সমুখ। আর রাই কি মুখ বলেছে? ও মুখ। আরো ভেঙে বলি, শোন রাই, তুই যে সমুখ না বলে ও মুখ বললি, ও মুখ মানে কি আর সমুখ মানে কি? শোন, তুই বললি না অমুখ মণ্ডল যদি শারদ সুধা করো তরুণ তোমার। অমুখ মানে হচ্ছে তুই যার বর্ণনা করছিস ওই রূপের মানুষটা তোর চোখের সামনে দাঁড়িয়ে আছে। কি অমুখ মানে? সামনে দেখা, এই সামনে দাঁড়িয়ে আছে, এই তো সামনে। আর আমরা বললাম অমুখ নয় সমুখ। সমুখ মানে সেই দেখে এসেছিলাম আর দেখেছি, ভাষা কিন্তু তফাৎ। কি বাবা, তাহলে ভুল হয়েছে কিনা? ভুল হয়েছে কিনা? রাধারানী মাথা নত করে বলল, ললিতা আমার ভুল হয়নি মরমিয়া, তোদের বোঝার ভুল হয়েছে। আমি সমুখ না বলে কেন অমুখ বললাম এ জানিস? বল বল, কেন বলেছিস বল? আমি যার বর্ণনা করছি রূপ তো দেখেছি আমি। কে রূপকে দেখেছে? দাদা, রূপ তো দেখেছি আমি। রূপের মানুষটা আমার দুই চোখের সামনে দাঁড়িয়ে আছে, আমার দুই চোখের সামনে দাঁড়িয়ে আছে, নয়নের সামনে। আর তোরা তো দেখিস নাই, আরে তোরা কি করে দেখবি কে দাঁড়িয়ে আছে কিনা? তাই তো আমি সমুখ না বলে আমি ও মুখ বললাম। ও মুখমণ্ডল জিতি শারদ সুধা করো তনুরুচি তরুণ তোমার। জিতি মানে কি?
জিতি মানে জয় করা, আর শরদ মানে শরতের চন্দ্র। কাকে কে জয় করেছে জানিস সখী? ওই শরতের চন্দ্রকে দেখে মনে হচ্ছে, কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে শরতের চন্দ্রকে জয়ী করেছে আমার বধুর বদন চাঁদ। নিতাই গৌর হরি বল। তারপরে দেখলাম তনুরুচি তরুণ তমাল। তনু মানে কি? দেহ। আর রুচি মানে দেখা। তরুণ তমাল, যেন মনে হয় আমি দেখলাম তমাল বৃক্ষে শরতের চাঁদের আগমন হয়েছে। বাহ! তারপরে কি দেখলি? তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? মন দিয়ে শোন। দেখলাম চৌরাহি চারু, শ্রীখণ্ডিত মণ্ডিত চৌড়াহি চারু, শ্রীখণ্ডিত মণ্ডিত, আর চৌরাহি চারু, শ্রীখণ্ডিত মণ্ডিত, অগ চৌড়াহি চারু, শ্রীখণ্ডিত মণ্ডিত, মধুকর আর মধুকর, মধুকর মালতীর মা। ও মধুকর মধুকর মালতীর মান। আমি আগে বদনে বলব কত, আমি আগে বদনে বলব কত, যদি বদনে পিতা সত্য সত্য। আমি আগে বদনে বলব কত, যদি বদনে পেতা শত শত ওরে অনালিতায় অভিষেকা, আমি বদন পেতাম শত শত, ওরে অনালিতায় অভিষেকা, হরি বল হরি বল হরি। শত শত, ওরে অনালিতায় অভিষেকা। আমি বদন পেতাম শত শত, আমি আগে বদনে বলব কত, মধুকর মধুকর মালতীর মান। আবার ভুল বললি কেন? কি ভুল বলেছি? তুই বললি কি? মন দিয়ে শোনো, ঝগড়া ঝগড়া হচ্ছে ঝগড়া। তুই বললি চৌরাহি চারু শ্রীখণ্ডিত মণ্ডিত মধুকর মালতীর মাল, বললো কি না? আমি দেখলাম আমার বধূর আহা মস্তকে, লক্ষ্য রাখো, আমার বধূ দাঁড়িয়েছিল, আর ওই পথ দিয়ে একজন কৃষ্ণ অনুরাগিনী হাঁটতে হাঁটতে যাচ্ছে। কে যাচ্ছে মা? কৃষ্ণ অনুরাগিনী। আর হাতে ছিল একটা মালতী ফুলের মালা, মধুকর মালতীর মাল। কার মালা? দাও। কার মালা ছিল? এটা কি ফুল? রজনী। কিন্তু বলছে মালতী ফুলের মালা। কি দেখলি? বল বল বল। দেখলাম বধুর চূড়ার মাঝখানে না কোনো মালতী ফুলের মালা নেই, তবে কার মালা দেখলি?
আমি দেখলাম ভ্রমরের মালা, মধুকরের মালা। মধুকর মানে ভ্রমর কিংবা মৌমাছি। হ্যাঁ? আমি দেখলাম ভ্রমরের মালা। আবার ভুল বললে, হ্যাঁ মালা কি ভ্রমরের মালা হয়? সখী, হয় হয়। ওই মালতী ফুলগুলো ছিল টাটকা। কি ফুল ছিল? টাটকা। আর ওই টাটকা ফুলের সুগন্ধে ভ্রমর মধু পান করবে বলে এমন পাতি পাতি এসেছে। প্রত্যেকটা ফুলের পাবড়িতে পাবড়িতে প্রত্যেকটা ভ্রমর। ওই ফুল দেখে মনে হচ্ছে কোনো ফুল নয়, যেন মনে হয় একটা ভ্রমরের মালা বধুর চূড়ার মাঝখানে কে দুলিয়ে চলে যায়। তারপরে কি দেখলি বল ঠাকুমা, গোবিন্দের মাথায় কে থাকে গো? কে থাকে? কথা বললেন ও দিদিরা? হ্যাঁ? গোবিন্দের মাথায় থাকে চূড়া, আর পায়ে কে থাকে? নপুর না নেপুর? আমাদের বাংলাদেশে নেপুর কয়। গোবিন্দের মস্তকে থাকে চূড়া, আর পায়ে থাকে নপুর, আর হাতে কে থাকে? গোবিন্দের যন্ত্র কটা? বাঁশি, মুরলি, বেনু। এ ভুল বলছি, খেপা, সুবল খেপা, নাম সুবল। গোবিন্দের যন্ত্র হচ্ছে তিনটে, বাঁশি, মুরলি, বেনু। তাহলে হাতে কে আজকে হাতে কে আছে? বাঁশি। আর মাথায় কে আছে বললাম? আর পায়ে কে আছে? নপুর। কটা বাজে গো? শোনো, এই রাত্রি 12টার সময়, 12টা 15 বাজে। সেই যে কি ঝগড়া বলবো দিদি, ওই চূড়ার সঙ্গে নপুরের কি ঝগড়া গো, কি ঝগড়া! এমন ঝগড়া লেগেছে যেন মনে হয় এক্ষুনি দুজন মেরে ফেলে। তাহলে কে কার সঙ্গে ঝগড়া লেগেছে? বলো বলো বলো। বা নপুরের সঙ্গে চূড়ার কি ঝগড়া লেগেছে? কি নিয়ে ঝগড়া লেগেছে জানো? এরা তো দু বোন। কি নিয়ে ঝগড়া লেগেছে? সে যে কি ঝগড়া গো, কিছু ঝগড়া লেগেছে। তবে বলি শোনো, চূড়া বলছে আমি বড়, নপুর বলছে আমি বড়। এই নপুর, তুই বড়, আমি বড়, আমি বড়। চূড়া বলছে না না নপুর, তুই বড় হতে পারিস না। আমি আমার গোবিন্দের মাথায় বিরাজ করি, আর তুই কোথায় থাকিস? তুই আমার প্রভুর পায়ের তলায় পড়ে আছিস। যে গোবিন্দের পায়ে বিরাজ করে সে কি কোনোদিন বড় হতে পারে? হ্যাঁ গো, মনটা অন্ধকার লাগে কি না? মনটা খারাপ লাগে তো? নপুর মনটা দুঃখ পেয়ে বসে আছে। আর ওই দুজনের ঝগড়ায়, চূড়ানপুরের দ্বন্দ্বে কার ঘুম ভাঙলো আজকে? হাগো, কার ঘুম ভেঙেছে? চূড়ানপুরের দ্বন্দ্বে ঘুম ভেঙেছে কার জানো? বাঁশির এখন গেল ঘুমটা ভেঙে। বাঁশি চূড়া, এই নপুর, তোরা কি একটু থামবি? তোরা কি নিয়ে ঝগড়া লেগেছিস? কি নিয়ে ঝগড়া লেগেছিস রাত মাঝরাতে? একটু ঘুমোতেও দিবি না? নপুর আক্ষেপ করে বলছে, ওগো মাসি, তোমাকে বিচার করতে হবে, সঠিক বিচার। কি বিচার বল? শোনো শোনো মাসি, কি বিচার জানো?
আমি গোবিন্দের পায়ে থাকি বলে আমায় ছোট বলে তিরস্কার করেছে, আর ওনাকে সবার বড় গোবিন্দের মাথার উপরে বিরাজ করে বলে কে বড় কে ছোট। মাসি বলছে নপুর দুঃখ পাস না, এই নপুর দুঃখ পাস না। কেন জানিস? চূড়া সবার উপরে থাকতে পারি, আর তুই আমার প্রভুর পায়ে থাকতে পারিস। ঠিকই, ভালো করে বিচার কর। কি বিচার? তুই আমার গোবিন্দের চরণেই আছিস, যে চরণ পাবার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ সাধনা করে যে চরণে পায় না, কত সাধক সাধিকা সাধন ভজন করে যে চরণে পায় না, সে আমার গোবিন্দের চরণে বিরাজ করে, সে কি ছোট হতে পারে? স্বর্ণপুর ধৈর্য ধরে থাক। ওই চূড়া যেমন অহংকার করেছে না, আমি তোকে বলে গেলাম ওই চূড়া একদিন তোর কাছে মাথা নত করবে, একদিন হলেও চূড়া তোর কাছে মাথা নত করবে। আমি বলে গেলাম। দেখতে দেখতে 12টা বৎসর কেটে গেল, এক যুগ পার হয়ে গেল। তার চূড়া সত্যি দেখছে, চূড়া বিচার করছে, সত্যি তো আমি এমন জায়গায় বাস করছি, আমি একটা দিনের জন্য গোবিন্দের চরণ ধুলো পেলাম না। কিন্তু নপুর ও এমন জায়গায় বাস করছে, ও প্রত্যেক দিন নিত্য নিত্য গোবিন্দের চরণ সেবা করে। খালি আমি ভুল, চূড়া ঠিক, নপুর ঠিক। চূড়া সবকিছু অহংকার ভুলে গিয়ে নপুরের কাছে মাথাটা নত করেছে। নপুর, দুঃখ করিস না ভাই, আমি অহংকারের বশে আবেগের বশে আমি তোকে ভুল বলে প্রমাণ করেছিলাম, কিন্তু আজ আমি বিচার করে দেখলাম সত্যি তুই হচ্ছিস ঠিক। তুই এমন জায়গায় আছিস, তুই গোবিন্দের চরণ সেবা করছিস, চরণ ধুলো অঙ্গে মাখছিস, আর আমি এমন জায়গায় আছি, আমি একটা দিনও গোবিন্দের চরণ সেবা করতে পারলাম না। আচ্ছা নপুর, বলতে পারিস কি করলে আমি গোবিন্দের চরণ ধুলা পাবো? নপুর দেখছে সত্যি তো, নপুর বিচার করছে সত্যি তো। কি বিচার করলো গো? যদি কেউ তার নিজের ভুল বুঝতে পারে, তাকে সংশোধন করে দেওয়া আমাদের কর্তব্য বটে। শোনো শোনো নপুর, শোনো অনপুর, ও চূড়া, শোনো শোনো। গোবিন্দের চরণ ধুলা পেতে হলে প্রভু যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, একটু আগে উত্তর গোষ্ঠ হলো, আরে প্রভু গোষ্ঠ থেকে বাড়ি ফিরছে তাই না? যখন গোষ্ঠ থেকে বাড়ি ফিরবে, ওই গোষ্ঠ থেকে বাড়ি ফেরার সময় যখন নৃত্য করতে করতে বাড়ি ফিরবে, আর নৃত্যের তালে তালে যখন চরণ ধুলাই উড়বে, শোনো চূড়া, তুমি একটু ডান দিকে হেলবে। কোন দিকে হেলতে বলবো? ডান দিকে হেলবে, আমি নিচু থেকে চরণ ধুলাটা উড়িয়ে দেব, তুমি অঙ্গে মেখে নেবে। কিন্তু নপুর চূড়া বিচার করছে আমি ডান দিকে হেলবো না, আমি বাম দিকে হেলবো। কেন জানো? ডান দিকে যদি আমি হেলি, আমি শুধু গোবিন্দের চরণ ধুলা পাবো, আর যদি বাম দিকে হেলি আমি কি পাবো জানো? ডান দিকে হেললে কি পাবে মা? শুধু চরণ ধুলো পাবে। আর বাম দিকে হেললে শোনো নপুর, আমি কি পাবো জানো? আমি রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো, রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবে, তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবো। তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবে, তাইতে চূড়া বামে হেলে রাধা গোবিন্দের যুগল পাবে, তাইতে চূড়া বামে হেলে
আচ্ছা মা, বিচারটা কে করেছিল? বিচার কে করেছিল? হ্যাঁ, রাষ্ট্রপতি? বাঁশি। আবার তত্ত্ব একটা, এই যে গোবিন্দের যে বিচার করলো চূড়ানুপুরের দ্বন্দ্বে, এই যে বাঁশি বিচার করলো, বাঁশির সৃষ্টি কি করে হলো? মন দিয়ে শুনে রাখো তত্ত্বগুলো। কে বাঁশিকে সৃষ্টি করলো? এ তো আর এমনি এমনি সৃষ্টি হয়নি। হ্যাঁ, ভালো করে শুনে প্রশ্ন করবো কিন্তু। সত্যযুগে দেবগুরু বৃহস্পতি এক নিষ্কাম যজ্ঞ করেছিল, আর নিষ্কাম যজ্ঞ থেকে একটা 25 পাপ বাঁশের সৃষ্টি হয়। কয় পাপ? 25 পাপ। আর 25 পাপ বাঁশ থেকে বিশ্বকর্মা ভগবানদের হাতে যন্ত্র তৈরি করছে। কে তৈরি করছে? বিশ্বকর্মা। যেমন 25 পাপ বাঁশ কেটে 25 পাপ থেকে 9 পাপ বাঁশ কাটলো। কয় পাপ কাটলো? 9 পাপ। ওই 9 পাপ বাঁশ কেটে তৈরি করছে সরস্বতীর বীণা। কি তৈরি করলো? সরস্বতীর বীণা। আরো 8 পাপ কাটলো। 8 পাপ কেটে তৈরি করছে রামচন্দ্রের ধনুর। আরো 2 পাপ কাটলো। 2 পাপ কেটে তৈরি করছে অর্জুনের গান্ডীব। আরো 5 পাপ কাটলো। 5 পাপ কেটে তৈরি করছে মহাদেবের সিংহা। আরে মোট কত পাপ গেল গো? এই যে বেশ গল্প করতে, বলো কয় পাপ গেল? 43। হ্যাঁ গো 43। কি কয়? ও মা, ক পাপ গেল মা? গোনা হয়নি? আবার বলি শোনো মন দিয়ে। 25 থেকে 9 গেল সরস্বতীর বীণা, 8 গেল রামের ধনুর, 2 গেল অর্জুনের গান্ডীব, 5 গেল মহাদেবের সিংহা। কত গেল? বারে বারে বলতে হয় কেন? 24 চলে গেল। থাকবে কত? 1 পাপ। এই 1 পাপ দিয়ে বিশ্বকর্মা ভগবানের বাঁশি তৈরি করেছে। হ্যাঁ গো, বাঁশির ছিদ্র কটা গো? হাট। হ্যাঁ, কটা বললে? তোমার ছিদ্র কটা? আমাদের ছিদ্র কটা? তাহলে আমাদের ছিদ্র যদি 9টা হয়, গোবিন্দের ছিদ্র 9টা হবে কি করে? তুমি ভগবানে কোন দিয়ে শোনো। বাঁশির মোট ছিদ্র, ছিদ্র আর এক নাম রন্ধ্র। বাঁশির মুখের কাছে একটা ছিদ্র আছে। কি ব্যাপার, বাড়ি যাবে? তো যাও, বসেছো কেন? গুছ করছে বসে বসে। বাঁশির মুখের কাছে একটা ছিদ্র আছে, আর মুখ থেকে সরে গেলে পরপর 9 খান সরছিদ্র। তাহলে কটা হবে? মোট 10 খানা ছিদ্র। এই 10টা ছিদ্রের তত্ত্ব শুনে রাখো, ব্যাখ্যা শুনে রাখো। ছিদ্রগুলো এমনি এমনি হয়নি, এর কাজ আছে। হ্যাঁ, মন দিয়ে শোনো। ছিদ্রের আর এক নাম রন্ধ্র। দেখেন বৈষ্ণব কবি পদাবলিতে কি বলছেন দেখেন। প্রথম রন্ধেতে যাই পাষাণ গলিয়া। প্রথমে কি হয়? কথা কয়েন দিদি, কথা বলেন। ও বৌমারা, বৌমার ঘাড় মেকে গেছে। কি যে এত গল্প করে। ও মা, জামাই হয়েছে না জামাই হয়নি? তাহলে বলি শুনে যাই কথাটা। কীর্তন কি শুনছো আমি জানি না, কিন্তু এই টপকাগুলো শুনে রেখে দাও, কাল সকালে কাজে লাগবে। অদিতি তুই চলে গেলি তো, কি সুন্দর একটা গল্প বলেছে জানিস। এখন বাড়িতে জামাই এসছে, নূতন জামাই। তা নূতন জামাইয়ের আপ্রাণ কেমন হয়? হ্যাঁ, ভালো হয় না? হ্যাঁ,
শাশুড়ি সেই সকাল 7টার সময় স্নান টান করে রন্ধনশালায় ঢুকেছে, আর বার হলো দুপুর 2টোর সময়। তাহলে কত কি রান্না করছে ভাবো। আবার মেয়ে গিয়ে বলে দিয়েছো, মা কি হয়েছে, তোমার জামাই বিকালে চলে যাবে। তাই জামাই ছেলে বাড়িতে আসছে নূতন, একটু ভালো মন্দ না সেবা দিলে হয়? জামাই তো সর্বস্ব গেলে সর্বস্ব খায়, তাহলে সব কিছু রান্না করতে হবে বলে সে যে দুনিয়া রান্না বান্না করেছে, দুনিয়া রান্না বান্না করে জামাইকে ডাকছে, বাবা এসো এসো বাবা সেবা করবে এসো। জামাই জম্মের গেলা গিলছে, জম্মের গেলা গিলছে জামাই। তাই এত খেয়েছে, খেয়ে দিয়ে যা শুয়েছে ফুসফুস করছে, বাড়ি যাবার সব্য মিটে গেছে। তা সন্ধে হয়ে গেল, তা শাশুড়ি এখন সন্ধে দিচ্ছে, তো ও জামাই এখনো ঘুমায় কেন, বাড়ি যাবা কখন, আমার তো অন্ন ধ্বংস করছে। আবার মেয়েকে ডাকছে, এখন কি সব তুই যে বললি জামাই নাকি চলে যাবে, তা যাই না কেন, যা জিজ্ঞেস কর যা। আবার গিয়ে মেয়ে জিজ্ঞেস করছে যে জামাইকে ডাকে, যে তুমি চলে বলে এখন একটু ঘুমাচ্ছ, কেন যাবে না? না আজকে থাকবো, সকালে যাব। ওমা তোমার জামাই আজকে থাকবে কইছে, তোর আগে বলতে কি ছিল, আমি রান্না অর্ধেক অর্ধেক করে রেখে দিতাম, সব পশু তো খেয়ে নিল, গিলে নিল, আবার কি রান্না করব? এই দিনের বাজারে বুড়োটা একা খেটে খেটে মরে যাচ্ছে, কি রান্না করা যাবে? তাহলে নিরামিষ রান্না করতে গেলে কত কি করতে হবে কি না? জামাই ছেলে বলে কথাটা কি গাছ যাইতে দিন দেওয়া যায় কি? এক কাজ কর, সকালে তো অত তেল খাইছি, রাতে আর তেল খাওয়াবো না, সিদ্ধ খাওয়াবো। হা হা করে হাসবে না, আগে শুনবে। কি সিদ্ধ খাওয়াবে? ঘরে চাল আছে, চালকে ভিজিয়ে ভালো করে গুঁড়িয়ে মোড়া পিঠে করছে, মোড়া পিঠে করে এক হাঁড়ি পিঠে করেছে, এক হাঁড়ি পিঠে করে ভালো করে সিদ্ধ করছে। কিছুই লাগলো না, তেলও লাগলো না, সবজি হলো, খালি সিদ্ধ হলেই হবে। আর তোমাদের এই নদীতে পাওয়া যায় ভেলিগুড়, পাওয়া যায় ভেলিগুড়, পাওয়া যায়, নাকের গুড় পাওয়া যায়, তো তাই দোকান থেকে ভেলিগুড় নিয়ে এসছে, ভেলিগুড় পিঠে ডুবাবে আর খাবে। এক হাঁড়ি পিঠে করেছে, বাবা এসো। জামাইকে ডেকেছে, জামাই আবার খাচ্ছে। এক হাঁড়ি পিঠের সব পিঠে খেয়ে ফেললো, 4টে পিঠে পড়ে আছে। শাশুড়ি বলছে, পেটে কি রাহু ঢুকেছে আজকে? হ্যাঁ, পেটে কি রাহু গেছে? রাহু তা খাক বা নাই খাক, তাকে তো একবার বলতে হবে যে বাবা আর কটা পিঠে দেই, বলতে লাগে না? লাগবে কি না? একবার খেতে দেয়, বাবা আর কটা পিঠে দেই। জামাই বলছে, আর খেতে পারবো না, শরীরটা ভালো না। শাশুড়ির গেল মাথায়, শ্বশুরে গেল মাথায় হাত। কেন? বাবা জামাই, তোমার যেদিন শরীর ভালো হবে তুমি কিন্তু আমার ভিটেই পা দিও না। কেন? যার শরীর খারাপ যদি এক হাঁড়ি পিঠে খেতে পারে, ভালো হলে তুমি ক হাঁড়ি খাবে বাবা? তা সেই হয়েছে দশা। মন দিয়ে শোনো বাঁশির তত্ত্ব। 10খানা রন্ধে কে কি কাজ করে দেখো। প্রথম রন্ধেতে যাই পাষাণ গলিয়া। প্রথম রন্ধে কি হয়? পাষাণ গলে যায়। দ্বিতীয় রন্ধে ধবলি ফেরে ঊর্ধ্বমুখী হইয়া। তৃতীয় রন্ধে মায়ের মন প্রবদমানাই। চতুর্থ রন্ধে শ্রী যমুনার জল উজানে বহয়। পঞ্চম রন্ধেতে যোগীর যোগ ভঙ্গ হয় জানি। ষষ্ঠ রন্ধেতে গোপিকার প্রাণ করে টানাটানি। সপ্তম রন্ধেতে মৃততরুর মঞ্জুরিত হয়। অষ্টম রন্ধেতে পশু পক্ষী সকলই ফিরাই। নবম রন্ধে শব্দ আনিবার বিমোহন। দশম রন্ধেতে প্রাণদান পাইত শাখাগণ। কোন পদকর্তার লেখা?
শ্রী গোবিন্দ দাস বলে করুণার বাসী, করুণার বাসী শ্রবণে প্রবৃত্ত হয় উদ্ধার পরশে। নামে ভজ নামে চিন্ত নামে করো সার, নামের মহিমায় আবার লাগলো অপার। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছেন আপন শিহরি। এই বৃন্দাবন নয় রে ভাই, আর এক বৃন্দাবন আছে, এই বৃন্দাবন নিয়ে যাবে সেই বৃন্দাবনের কাছে। দেহের মাঝে কৃষ্ণই আছে, যেতে হয় না মন্দিরে, ঘরে বসে ভজন করো পাবে যে তারে। বলি দেহের মাঝে কৃষ্ণই আছে, বলি দেহের মাঝে কৃষ্ণ আছে, দেহের মাঝে কৃষ্ণই ওগো আছে। দেহের মাঝে কৃষ্ণ আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মাঝে কৃষ্ণই ওগো আছে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরু চরণাই হিয়াই ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, গুরুর চরণ হিয়ায় ধরে। বিশ্বাস না হয় খুঁজে দেখো, দেহের মাঝে কৃষ্ণ আছে। শোন শোন, তারপরে কি দেখলাম জানিস মরমিয়া? শোন, ধনী নবীন না গর কান রে, ধনী নব না গরো কান রে, ধনী নব না গরো কান। রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, গরহায় ত্রিভঙ্গ ভুবন মন মোহন, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন। গরহায় ত্রিভঙ্গ ভুবন মন মোহন। মধুর মুরলি করুকা ওগো মধুর মুরলি করু গান, মধুর মুরলি করু গান। কত ভঙ্গি করে কত দাঁড়াইয়াছে, ভঙ্গি করে দাঁড়াইছে, ভঙ্গি করে কত দাঁড়াইয়াছে, ভঙ্গি করে দাঁড়াইছে। অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইয়াছে, অভয় আধারে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে, অধরে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইয়াছে। অভয় আধারে মুরলি ও লয়ে, ললিতায় বিশাখা, আধারে মুরলি লয়ে ললিতা, আধারে মুরলি লয়ে ভঙ্গি করে দাঁড়াইছে। মধুর মুরলি করু গান রে, মধুর মুরলি করু গান। শোন শোন শোন, ভালো করে ভালো জায়গা দেখো, লক্ষ্য রাখো। ধনী নবীন নাগর কান, রহয়ে ত্রিভঙ্গ ভুবন মন মোহন, মধুর মুরলি করুগা। শোন, জানিস আমার বধুর মতো বধু জগতে কেউ হয় না। রাধারানী বলছে, কি বলছে? আমার বধুর মতো বধু জগতে কেউ হয় না। আমার বধুর মতো বধু জগতে হয় না। সখীরা বলছে, তোর বধু যদি এতই ভালো হবে তা তোর বধু মাগলো কেন? ওই যে বলছে ত্রিভঙ্গ। শোন শোন, তোর লজ্জা হওয়া দরকার রাই। কেন? তুই এমন একজনকে ভালোবাসিস। এই কি বললাম? এই খুকি, কি বললাম বল? এই তোরা সামনে বস, এই সামনে বস। তোদের এই বসে কোমর নেই? চেয়ারে বসে কারা? যাদের কোমর নেই। তোদের কোমরে গিয়েছে? হ্যাঁ, কোমর খাইয়ে যাবে। চেয়ারে বসে গল্পের পাহাড় লাগিয়েছে। শোনো শোনো, কটা পদ গাই, মন দিয়ে শোন। এদিক ওদিক গল্প করিস না, সময় নষ্ট করিস না। তুই এমন একজনকে ভালোবেসেছিস, সে আবার বাঁকা হয়ে দাঁড়ায়। স্টাইল। সখীরা বলছে, আর ভালোবাসার মানুষ পেলি নে? হ্যাঁ, ছি, আমাদেরও কি স্বামী নেই? আমাদেরও স্বামী আছে। আমাদের স্বামীরা সোজা মানুষ। আর তুই যাকে ভালোবাসিস সে বাঁকা। শুধু বাঁকা নয়, আবার বৃন্দাবনের বড় চোর একজন, পাক্কা চোর। এই, আমার বধূ কি চুরি করেছে?
বৈষ্ণব কবি বলছে, ওগো রাধে তোমার বধূ কি চুরি করে জানো? ব্রজগোপীরে মনে চুরি করে। ব্রজগোপীদের মন চুরি করে। ওগো রাধে তোমায় বলি, শোন শোন আরো শোন, আমার বধূ না মধুর মুরলী করু গান। আমার বধূ গান জানে, শুধু মুরলী বাজাই তাই নয়, আমার বধূ গান জানে। শুধু গান জানে তা নয়, বধূ নৃত্য করতে পারে। আর আমার বধূকে সাধে বেঁকেছে। আরে যে যার মধ্যে এত গুণ আছে সে বাঁকলো কেন? শোন, আমার বধূ হচ্ছে মমের পুতুল। কার পুতুল? মমের পুতুল। মম, মমকে যখন তাপ দেওয়া হয় মম বেঁকে যায়, কি মাকে না? আমার বধূকে তাপ দেওয়া হয়েছে। কে তাপ দিয়েছে শুনবি? আমার বধূকে ব্রজগোপী দে অনুরাগের আগুন লেগে, অনুরাগের আগুন, অনুরাগের আগুন লেগে ওই তাপ সইতে না পেরে আমার বধূ জনমের মতো বেঁকে ত্রিভঙ্গ হয়ে দাঁড়ায় থাকে। ললিতা তাই গৌর হরিব। জগতে সবারই তো বধূ আছে, কিন্তু আমার বধূর মতো বধূর মতো বধূ কারো নাই রে ললিতা। ওরে ও বিশাখা। শোন শোন, আমি না তোদেরকে বলে যাই, শোন, আমি গর্ব করে বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি, গর্ব করে বলতে পারি, আমি গর্ব করে বলতে পারি। ও ললিতায় বিশাখা গর্ব করে বলতে, ওরে ও ললিতায় বিশাখা গর্ব করে বলতে পারি, ও ললিতায় বিশাখা গর্ব করে বলতে, ওরে ও ললিতায় বিশাখা গর্ব করে বলতে পারি। কি জানিস, শুধু গর্ব নয়, গর্ব নয়, বুক ফুলাইয়ে বলতে পারি, বুক ফুলাইয়ে বলতে পারি, ফুলাইয়ে বলতে পারি। আমি বুক ফুলাইয়ে বলতে পারি। আহা, তোর আবার হলো কি এমন সময়? তুই কি বলবি? কি বলবো জানিস? কারে বাই আছে, বল বল কার বাই আছে, কারে বায়া, বল বল কার বাই আছে। আমার বধুর মতো বধু এই জগতে কারে বাই আছে, আমার বধুর মতো বধূ কার বাই আছে। এই বিশ্ব চরাচরের মাঝে বধুর মতো বধূ কার বাই আছে। মন্দি শোন, টলমল অলকা তিলক মুখ ঝলকই, ভাও কি ধনু না ধুনান। ধন না ধনান, ভাও মানে গোবিন্দের জোড়া ভুরু। কি ভুরু? জোড়া ভুরু। উমায়রা অনুভূতি করো,
যদি কারো জোড়া ভুরু হয় সে বদের গুরু। তাকে দেখতে কেমন লাগে মা? ঠিক তীর ধনুককে ধনু লাগে না? ধনু, হ্যাঁ, তীর ধনুকে কি লাগে? বাঁকানো ধনু লাগে না? ধনু। হ্যাঁ রে সখী, তুই তো ধনুক বললি, তাহলে তীর কোনটা কেন? টলমল অলকা তিলকমুখ ঝলকই ভাও কি ধনু না ধনা। তিলক হচ্ছে আমার বধূর তিলক, তিলকটা হচ্ছে তীর। তিলক যদি তীর হবে আর জোড়া ভুরু যদি ধনুর হবে, বান, বান হলো আমার বধূর নয়ন। বাবা বাবা, তারপরে তারপরে জানিস কি হয়েছে? ওই ওই নয়ন বান যদি কারো দিকে একবার তাকায়, ওই নয়ন বানে যদি কারো দিকে একবার তাকায়, সে যে জনমের মতো, জনমের মতো পাগল হয়ে যায়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পাগল নয়, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে, গৌর প্রেমে পাগল হয়ে দিবানিশি দিবা সময় ওই বসে বসে নয়নের ধারায় কেঁদে বেড়ায়। দিবানিশি দিবা সময় কাঁদে, শুধু নিজে কাঁদে না, জগৎ কেউ কাঁদায়। মাগো, এই তো চলে যাব মা, আর তো খানিকক্ষণ আছি। গুরু গোবিন্দ কি জানিয়ে যাও মা, যে কদিন থাকবে, যে কদিন আছো, আমার বদনে যেন কৃষ্ণ নাম ছাড়া আর কোনো নাম যেন না আসে। হ্যাঁ গো মা, কৃষ্ণ নামে পাগল হও, গৌর নামে পাগল হও। জগতে পাগল তো কত জনাই হয় গো। কেউ স্বামীর প্রেমে পাগল হয়, কেউ স্ত্রীর ভালোবাসায় পাগল হয়, কেউ পুত্র কন্যার ভালোবাসায় পাগল হয়, সংসারে পাগল হয় কি বাবা। কিন্তু গৌর বলে পাগল কারা হয়? যারা গৌর চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন যা কিছু আছে সব সমর্পণ করে দিয়ে যারা দিবানিশি হা গৌর বলে কাঁদে, তাদের মতো পাগল এই জগতে কেবা আছে? কবে আমার দু আঁখি ঝরবে গো? আস্বাদন করো সখী। আমি তারপরে কি দেখলাম জানিস মর মিয়া? বান্ধলি বন্ধু অধরে মধু মা খয়ে মধুর মধুর মৃদু হাস, যে আমদ মদন মন মন্থর ভনত হি শ্রী গোবিন্দ গোবিন্দ দা সজনী রে শোন শোন, একা কুম্ভ কাঁখে করি যমুনাতে জল ভরি। একা কুম্ভ কাকে করে যমুনাতে জল ভরে। ওরে ললিতা উলুধ্বনি উলুধ্বনি। ওরে ললি ওরে ললিতা
করি যমুনাতে জল ভরি জলের ভিতরে শ্যামরাই সজনী রে, জলের ভিতরে শ্যামরাই। ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি ও গো ফুলের চূড়াটি মাথে মোহন মুরলি হাতে, ফুলের চূড়াতে মাথে পুন যেন জলেতে মেশা ও গো পুন যেন জলেতে মিশা। অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই ও হরি গো অনেক প্রবন্ধ করি ধরিবারে চাই হরে, ধীরে ধীরে করে বাড়ায় না ললিতা ও গো ধীরে ধীরে করে বাড়াইনো ললিতারি, ধীরে ধীরে করে বাড়াইনো। করে বাড়াইয়া চাই আর না দেখিতে ও গো পাই করে বাড়াইয়া তাই আর না দেখিতে পাই, আরে বাড়াইয়া চাই আর না দেখিতে ও পাই গো করে বাড়াইয়া তাই আর না দেখিতে পাই। পুন যেন জলেতে ডোবে ও গো পুন যেন জলেতে ডুবে। সজনিয়ারে বলি শোনো মারমিয়া কি বলবো জানিস শুনিয়া দেখিনু দেখিয়া ভুলিনু ভুলিয়া প্রীতি কইনু প্রীতি কইন প্রীতি বিচ্ছেদ মরম না রহে ঝুরিয়া ঝুরিয়া মইনু সইকে বলে প্রীতি ভালো শ্যাম বন্ধুর সনে প্রীতি করিয়া পাঁজর ধসিয়া গেল জড় ঢসিয়া গেল। সই জানলে পীড়িত করতাম না রে জানলে প্রীতি করতাম না রে, জানলে পীড়িত করতাম না জানলে প্রীতি করতাম না রে। পীড়িতের জ্বালাই জ্বলে পড়লাম আহা, জানলে পীড়িত করতে পীড়িত, হ্যাঁ তুই জিজ্ঞেস কর আহারে কি সুন্দর কথা পীড়িত করিনি তা পীড়িত যদি না করো তো এই জায়গায় এসেছো কেন পীড়িত করেছো বলেই তো এসেছো আই দেখলে চোরের মন পুই পাতা বেড়াল বলে মাছ খাইনি ওরে এ পীড়িত সে পীড়িত নয় তুমি তো উল্টো 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 পথে চলে গেছো সেই পীড়িত জরাজরি পীড়িত এটা সেই পীড়িত রাধারানী বলল সজনী রে আমি জানলে পীড়িত করতাম না রে জানলে প্রীতি করতাম না রে, জানলে পীড়িত করতাম না আমি জানলে প্রীতি করতাম না রে। পীড়িতের জ্বালাই জ্বলে মরলাম জানলে পীড়িত করতাম না আমি প্রীতির জ্বালায় জ্বলে মরলাম, জানলে প্রীতি করতাম না রে। সই আমি শ্যামে বধুর সনে পীড়িতি করেছিলাম বলে আমার কি হলো জানিস আমার পাঁজরপুরে ঝাঁঝর হলো পাজরপুরে ঝাঁঝর হলো, পাঁজরপুরে ঝাঁঝর হলো আমার পাজরপুরে ঝাঁঝর হলো। আমি জানলে পীড়িত করতাম না রে পাঁজরপুরে ঝাঁঝর হলো জানলে প্রীতি করতাম না রে, ও ললিতায় ও বিশাখা বন্ধুর সানে প্রীতি করে, সানে বন্ধুর সানে প্রীতি করে পাজরপুরে ঝাঁঝর হলো। আমার পাঁজরপুরে ঝাঁঝর হয়েছে সজনী তারপরে শোন শোন অল্প বয়সে মোর শ্যাম রসে তনু জর 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 না জানি কি ভাবে পরিণামে হবে পরিণামে, সজনী রে আমার পরিণামে কি হবে কেউ জানি না এখন মা জানি পরিণামে কি হবে কেউ জানি না দেহ আছে
খাটতে পারছো তোমাকে ভালোবাসবে। যখনই সবকিছু চলে যাবে ভালোবাসাও চলে যাবে। আর নারীদের জীবন, তোমাদের জীবন, এ তো নিজেদের জীবন নয়, পরের অধীনে জীবন। শিশুকাল আর শৈশবকাল পিতার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর আলয়। সারা জনম ভাত রাঁধলি পরের হাঁড়িতে, আপন ভেবে বাস করলি পরের বাসাতে। সজনী শোন শোন, পরিণামে কি হবে জানি না আমি। আরো বলি, অল্প বয়সে মোর শ্যাম রসে তনু জর জর, না জানি কি হবে না জানি কি হবে পরিণামে। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি নয়ন মেলিয়া দেখি শ্যামে। আচ্ছা, এখানে আমার মায়েরা যে কীর্তন শুনতে এসেছে, তার স্বামী স্ত্রী একসঙ্গে এসেছে তো? অনেক এসেছে না একসঙ্গে? হাসি না, এসেছে তো? বাহ। তার স্বামী স্ত্রী যখন কীর্তন খেতে যখন বাড়ি যাবে, তা হাঁটবে কেমন করে? সে তার মতো হাঁটবে, হ্যাঁ? কিন্তু রাধারানী বলছে, আমার বধূ কেমন করে হাঁটে জানিস? আমার সঙ্গে যখন যমুনের স্নানে যায়, কেমন করে বল? ওগো যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। ওগো যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। যাই পথে পথে শ্যামে যাই মোর সাথে সাথে। কেমন করে হাঁটে? চরণে চরণ ঠেকাইয়া ললিতা, ওগো চরণে চরণ ঠেকাইয়া ললিতারে, চরণে চরণ ঠেকাইয়া ভ্রমেতে ফিরাই আখি সঙ্গে কেহ নাহি ওগো, দেখি। ভ্রমেতে ফিরাই আখি সঙ্গে কেহ নাহি দেখি, মনে থাকি যেন মরছি। ওগো কহিলাম তবে আগে, টাকা পাইলাম সমরাগে, এছাড়ো জীবনে কি বাদাই ললিতারি, এছাড়ো জীবনে কি বাদাই। ওগো তিল তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, জনমের মতো রাঙা পাই, জনমের মতো রাঙা পাই। আরে ছি 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 ছি। এই, ওমা, রাধারানী কি বললো? তিল ও তুলসী দিয়া সমর্পণ করি নহিয়া, জনমের মতো রাঙা পায়। তাহলে কি কি দিয়ে ভালোবেসেছে বলো? কি কি দিয়েছে? আর কি দিয়েছে? তুলসী তো শুধু দেয়নি, তিল দিয়েছে, তুলসী দিয়েছে। কি কি দিয়েছে? তিল ও তুলসী। কে বলেছে? তিল তুলসী বলেছে না? আমার ভুল হয়ে গেছে, আমার ভুল। তিল তুলসী দিয়েছে। আরে পোড়ামুখী সপনাসী, তুই আর কিছু দিতে পেলি না, তিল তুলসী দিলি। তিল তুলসী কখন দেয়? বিয়ের দিন। যদি কেউ মারা যায় তাহলে মনে হয় ওর বিয়ে তিল তুলসী দিয়েছে ওর বাপ। আরে বিয়ে মানে তো মরা। তিল তুলসী কখন দেয়? যদি কেউ মারা যায় তার শ্রাদ্ধে তিল তুলসী দেয়। আর তুই আর কিছু দিতে পেলি না, এই তিল তুলসী দিলি। রাধারানী বলল, ললিতা রে, আমি কেন তিল তুলসী দিলাম জানিস? সাজনী রে, কি বলবো নাগরী শোন শোন, যেন তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি, তিলে তিলে আসতে পারি, যেন তিলে তিলে আসতে পারি। বধুর সনে মিলব বলে তিলে তিলে আসতে ও পারি, বধুর সনে মিলব বলে তিলে তিলে আসতে পারি, বধুর সনে মিলব বলে তিলে তিলে আসতে পারি। ও বধুর সনে মিলব বলে, ও ললিতায় বিশাখা, বধুর সনে মিলব বলে, ও ললিতায় বিশাখা, বধুর সনে মিলব বলে তিলে তিলে আসতে পারি। যোগিনী
হইয়া যাব শ্রবণে কুণ্ডল দেব এছাড়ো গৃহ পরিহরি সজনী রে এছাড়ো গৃহ পরিহরি আমি কৃষ্ণ নামে লব মুখে হরি জন্ম যাইবে সুখে কৃষ্ণ নামে লব মুখে জন্ম যাইবে সুখে যদু কহে এই বাঞ্ছা করে অগ যদু কহে এই বাঞ্ছা করে যেই রাধারানী এবং সখীদের নিয়ে রূপের কথা আস্বাদন করাচ্ছে ঠিক সেই সময় বাঁশি বেজে গেল কেমন করে সখী সনের রূপের কথা কইতেছিল বসি ওগো সখী শানে রূপের কথা ধনী। কইতেছিল বসি কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বা অগহেন কালে বৃন্দাবনে বাজলো শ্যামের বাসে ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ সাজিছে আজি দেখো মনের মতো অগ সাজিছে দেখো আজি মনের মতো যেই বাঁশি বেজে গেছে মা রাসের বাঁশি আর সখীরা থাকতে পারলো না যতন করে উল্টো পাল্টা করে সাজছে সাজা গোজা করে আজ শ্যামনগর যেখানে বাঁশি বাজাচ্ছে শ্যামনগরের কাছে গিয়ে সখীরা রাস হয়েছে এখানে রাস আসারম্ভ হবে আস্বাদন করুন আমার এখানে বিশ্রাম দিলাম কেমন রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল সবাই তালে তালে কেশব মাধব হরি হরি বল। রাধে 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 বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে বল। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ রাধে 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 জয় শ্যামী রাধে 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 হরি বল। রাধে 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 বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল। জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল কেশব মাধব হরি হরি বল। রাধে রাধে জয় 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 রাধে শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে নিতাই গৌর হরি 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 বল হরি বল রাধে শ্যাম রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি জয়। সাধুগুরু বৈষ্ণব কি